অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে বা যে কোনো এক জায়গা থেকে তারা যত অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং কমপ্লিট করছে না ডোজটা, এই সমস্যাটা কি আসলে আমরা কিভাবে কি এটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন বলে একটা কন্ডিশন এটা হয়ে যায়। ধরেন আপনি একটু প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, আপনি গিয়েই অ্যান্টিবায়োটিক ফার্মেসি থেকে নিলেন, এবং ফার্মেসি যারা, তারা তো বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিফাইড ফার্মাসিস্ট না। তারা করে কি, আপনাকে হয়তো 2 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, বা 1 দিনের জন্য বললো যে এটা 2টা ট্যাবলেট খেয়ে নেন। অনেক সময় কিন্তু সিঙ্গেল ডোজে বা 2 দিনের চিকিৎসায় ইউরিনারি ইনফেকশন ভালো হয় না যে তা না, কিন্তু এভাবে দিতে থাকলে এটার একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, প্লাস মাল্টি ড্রাগ, মানে অনেকগুলো ড্রাগ পেতে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এখন ইউরিনে ইনফেকশন আমরা কখন বলি, প্রস্রাব জ্বালাপোড়া হচ্ছে, প্রস্রাব বারবার হচ্ছে, কখনো কখনো প্রস্রাব একটু গাঢ় বর্ণের হচ্ছে, অনেক সময় সিস্টাইটিস বলে একটা কন্ডিশন আছে, যেটা অনেক সময় নববিবাহিতাদের এটা হানিমুন সিস্টাইটিস বলে এটা হয়। তো এখন এরকম হলে প্রস্রাবে জ্বালাপোড়া হলে যে সবসময় ইনফেকশন তা নয়, কিন্তু কোমরে ব্যথা হলে যে সবসময় ইনফেকশন তা না। কিন্তু জ্বালাপোড়া হলে প্রথমে তাকে যথেষ্ট ফ্লুইড ইনটেক করতে হবে, পানি পান করতে হবে পর্যাপ্ত। অনেক সময় শুধু ডিহাইড্রেশনের জন্য জ্বালাপোড়া হতে পারে। এতে যদি আপনার অবস্থার উন্নতি হয়ে যায়, আপনি এর মধ্যে আপনি প্রস্রাবের একটা রুটিন পরীক্ষা অ্যাটলিস্ট করতে পারেন। রুটিন পরীক্ষায় যদি প্রস্রাবের মধ্যে আমরা কেউ বলে পাসসেল, কেউ বলে শ্বেতকণিকা, WBC, ডেড WBC, এগুলো যদি পাওয়া যায়, তাহলে ইনফেকশনের কথা আমরা চিন্তা করতে পারি, এবং একটা ইউরিন কালচারে পাঠিয়ে দিয়ে যে ডাক্তার সাহেবের আপনি শরণাপন্ন হচ্ছেন, তার অভিজ্ঞতা অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক তিনি হয়তো শুরু করতে পারেন। পরে সেই কালচারের রিপোর্ট দেখে এই অ্যান্টিবায়োটিকটা চলবে না অন্য কোনো দিবে, সেটা ব্যবস্থা করা যায়। এছাড়া নেফ্রাইটিস বলে একটা কিডনি রোগ আছে, যেটা কিডনির যে ছাঁকনিতে প্রদাহ হয়, সেখানেও কিন্তু প্রস্রাবের সাথে রক্তকণা যায়, শ্বেতকণিকা যায়, কিছু প্রোটিনও যায়। এটা দেখে, ওই শ্বেতকণিকা দেখে অনেকে এটাকে ইনফেকশন মনে করে অ্যান্টিবায়োটিক দেয়, এবং এই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো কিডনির, আবার ভালো কিডনিকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে একটা রোগ তৈরি করে দেয়। কাজেই অত্যন্ত সাবধানতার সাথে এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আমাদের করা উচিত, এবং রোগীরা নিজে থেকে উদ্যোগী হয়ে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াটা আমি উচিত মনে করি না।